ঠিক আছে, আমরা তাই যাচ্ছি। আসুন মন্ত্রী মহাশয়, আমরা বিশ্রাম চলে যাই। তাই চলুন মহারাজ। মন্ত্রী মহাশয়, আদেশ করেন জনাব। আপনি কি ধর্মরাজের সম্পদ জানেন? না মহারাজ, এর কিছুই জানি না। আমি জানতে পারলাম ধর্মপুরের রাজা এক ভিখারির ছেলেকে লালন পালন করে তার মাথায় রাজ মুকুট পরিয়ে দিয়েছে। এখন সে রাজা হয়ে রাজ্যময় চালিয়েছে অত্যাচার, আর এই বৃদ্ধ রাজাকে করেছে বন্দী। তাই আমার আদেশ, দুধ পাঠিয়ে ধর্মনগরে দুধ পাঠিয়ে দেন। আমি তাই করছি জনাব। আমি আগামীকালে ধর্মনগরে দুধ পাঠিয়ে দিয়ে ধর্মনগরের সংবাদ জেনে নেব। আর একটি কথা লাগবেন মন্ত্রী মহাশয়, যদি কথা সত্যি হয় তাহলে যুদ্ধে তার জন্য করবেন। প্রয়োজন হলে আমি ধর্মনগরে আক্রমণ করব। আমি তাই। মহারাজ, মহারাজ, আপনি কি রাজ্যে থাকবেন? কি করব বেগম, এখনো যে আমার সময় নেই। চলো রানী, মন্ত্রী মশাই চলে আসুন, আমরা এখন বিশ্রাম করে গিয়ে তাই চলো জনাব। কেমন চিনেছি, পাঠকদের বিন্দুরা সবাই আসেন, এক এক করে সবাই আসেন। হ্যাঁ আসেন, মালা দিয়া সবাই যাবেন, দেখাই পারে মালা দিয়ে যাবেন, দেখেন দেয় মালা দেখতে ফরান, মালা ফরান। হ্যাঁ ফরান, আসেন। হ্যালো, সবাই আসবেন, সমস্ত পাঠকদের যারা আছেন সবাই আসবেন, পাঠকদের সবাই আসবেন, এক এক করে সবাই মালা পরাবেন। মালা সম্মানিত শ্রোতৃবৃন্দ, আসলে আমি ভুলেই গিয়েছিলাম, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। আপনারা অনেকে হয়তো দেখেছেন, জানেন, বাংলাদেশ সেনাবাহিনী পর্যন্ত এই গৌরগোপ গ্রামে এসেছিল। এরপরেও আমাদের অনুষ্ঠানে বাধা দিতে পারে নাই। এটা শুধু এই এরশাদ ভাইয়ের বিনিময়, তার পরিশ্রমের বিনিময়ে এটা হয়েছে। আমি তার কথা বলতে ভুলেই গিয়েছিলাম, তাই আমি তার কাছে দুঃখিত এবং লজ্জিত। সবাইকে ধন্যবাদ। এবার আমরা পুনরায় আবার নাটকে ফিরে যাব। ধন্যবাদ সকলকে। আজ আমার মনটা এমন করছে কেন? তবে কি কোনো অঘটন ঘটেছে? মা, বাবা,
হে কি মা, তোমার চোখ দুটো এমন চলচল করছে কেন মা? তুমি তুমি কি কাঁদছো মা? না কই বাবা, আমি তো খাদিনি। হাই শুনো শুনো মা জননী, বলি যে তো মারে মাগো। শুনো শুনো মা জননী, বলি যে তো মারে মাগো মা। তোমাকে দেহে কিলে বলি পাঞ্জে নবী দূরে মাগো, পাঞ্জে নবী দূরে মা। তোমাকে দে কিলে মলি কান্দে নবী দূরে মাগো, কান্দে নবী দূরে মাগো। মা তোমার কি হয়েছে না বলো? কেন মাগো কাজ তুমি নির্জনে সিয়া মা মাগো। কেন মাগো কাজ তুমি নির্জনে সিয়া কি হইয়াছে প্রাণের মাগো, বলো না কুলিয়া বলো না কুলিয়া মাগো। কি হইয়াছে প্রাণের মাগো, বলো না কুলিয়া বলো না কুলিয়া মা মাগো। সর্বনাশ হয়েছে রানীমা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে, কি হয়েছে বাবা শৈলে? আমাদের মহারাজ হে
হ্যাঁ বলো বলো। আমার পিতার কি হয়েছে? আমাদের মহারাজ বন্দী। বাবা বলো বলো শুনি। কে কে মহারাজ? কে আমার পিতাকে বন্দি করেছে? বলো বলো দাদা বলো। সেই শয়তান নেমক হারাম বেঈমান মোহন। হাই কিশো নাইলে ও হে দাদা কিশো নাইলে কানে নাইলে ও হে দাদা কিশো নাইলে মোরে জয়
রাজ্য করবে জয় দাদা, রাজ্য করবে জয়। দাদা উত্তম এ কি হলো দাদা? সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। পিতাকে যে মোহন বন্দি করে ওই কারাগারে নিক্ষেপ করেছে। ওই ওই সুরমা পীরা পিতার করুণ আর্তনাদ। মা ছবি, মা আমার যে সর্বনাশ হলো মা। এখন এখন আমি কি করব মা? এখানে দাঁড়িয়ে ভাবলে চলবে না বাপ। চলো যেমন করে হোক পিতাকে কারামুক্ত করতেই হবে। আমার কি সর্বনাশ হলো মা ছবি? কেন কেন জানি আমার মাথা ঘুরছে। আমার যেন ভয় করছে, মা কেঁপে উঠছে। ভাগো। এই শয়তান হয়তো তোকে হত্যা করতে পারে। মা বেবলা, এই শরীরের এখনো মরে যায়নি। মোহনের অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। দরকার হলে আমি হর্ষা ধরবো, মরতে হয় মরবো, তবু আমাকে একজন রক্ত করতে আমি দেব না। আমার ভাই উত্তর দাদা শৈলেনের দেহে এমন কি শক্তি আছে যে আমার সাথে তুলনা করতে পারে? মোহন, অন্যায় অত্যাচারের রাজ্যটাকে তুমি ভরে তুলেছ। এখনো সময় আছে, এ থেকে বিরত হও, নইলে যে তোমাকেও মরতে হবে। মরতে হবে? আমাকে হত্যা করতে পারে এমন শক্তিমান এই রাজপ্রাসাদ আছে নাকি? আছে, এসে থাকলে আসুক, আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। আমি তাকে হত্যা করবো শয়তান। এতটুকু এগিয়েছ তুমি? এই রাজপ্রাসাদ থেকে এত বড় সাহস তোমার? আমার বিরুদ্ধে তুমি অস্ত্র ধরতে চাও? না না, আমি তা সহ্য করব না। আমি এখনই তোমাকে বুঝিয়ে দিব বিদ্রোহ শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। আমি প্রস্তুত। তাকে কে রক্ষা করবে? কি হলো? শৈলেন, একই করলেন মন্ত্রী মশাই। কি করলে? অন্যায় ভাবে আপনি এই শৈলেনের মাথায় আপনি আঘাত করলেন। আপনি তাহলে বিশ্বাসঘাতক এবং বেঈমান। এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে তাই শুধু আছে। আর সে অস্ত্রের জন্য আমি বিশালীয় তোমাদের করতে রাজি আছি। কোন দিনের আশায় মহারাজ ভুল করেছিলেন আপনাকে উন্মুক্ত দিয়ে। মহারাজ ভুল করেছিলেন আপনার উপর ভরসা রেখে এই মোহনকে সিংহাসনে বসিয়ে দক্ষ ভোগ করে গর্ভ একদিন আপনারও হবে। আপনি সেই দিনটির আশায় বসে থাকো, আর আমি আমার
ভঙ্গ করে। কোথায় পড়ি? আদেশ করো মহারাজ। বন্দি করো ওদের সবাইকে। তাই করছি মহারাজ। ওকে নয় পড়ি, ওকে নয়, ও যে হবে আমার প্রাণেশ্বরী। মোহন, তুমি তুমি আমাকে বন্দি করে ওদের সবাইকে তুমি ছেড়ে দাও। না, তা হয় না ছবি, তা হয় না। আমি যে তোমাকে বন্দি করতে পারি না, কারণ তুমি যে হবে আমার প্রাণেশ্বরী। মোহন, এখনো তুমি সেই ঘৃণ্য লালসা তুমি ত্যাগ করতে পারোনি। ছবি, ত্যাগ করো তুমি। তাহলে কি তুমি এখনো তোমার সিদ্ধান্ত বদলাতে পারোনি? আমাকে এখনো তুমি স্বামিত্ব বরণ করতে চাওনি? না, আমি একটা বেঈমানের গলায় কখনো আমি বরমাল্য পরাবো না। আর একটি তুমি কথা মনে রেখো, তোমাকে সবাই রাজা বলে স্বীকার করলেও ছবি কোনোদিন তোমাকে রাজা বলে স্বীকার করবে না, তুই করবে না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশ, দেখি আমার মনের বাসনা আমি পূর্ণ করতে পারি কিনা। পারি। আদেশ করো মহারাজ। বন্দি করো এই ছবিকে। তাই করছি মহারাজ। উত্তম, মা উত্তম, মা মা বাবা, মুদের যাহা ছিল মাতা গো হারিয়ে ফেলেছি। মুদের যাহা ছিল
দেখবে জগবাসী। দাদা তুমি আমাকে মুক্তি তোমার গো ওপরে যাবে কোষে মোহন রে পরে যাবে কোষে। ও হরি নিয়ে যাও ওদেরকে। রাজার ছেলের করুণ কান্না তোমার কানে কি পৌঁছে নাই ঠাকুর? আমি আমি তোমাকে অনুরোধ করে বলছি ভাই, তুমি আমাকে বন্দি করে ওদেরকে তুমি ছেড়ে দাও। না না, আমি শুনবো না কারো কথা, শুনবো না কারো বাধা। ও হরি নিয়ে যাও ওদেরকে। দাদা আমায় এমনি কিভাবে আগা দিবে বেঈমান আগে জানি না। একদিন দাদা রাস্তায় ছিলে আমার পিতা আশ্রয় দিল একদিন দাদা রাস্তায় ছিলে আমার পিতা আশ্রয় দিল
মায়ের প্রাণে আঘাত দিলে ভগবান সইবে না আগে জানি না আমায় এইভাবে কাঁদাইবে বেঈমান আগে জানি না। অনুগাথা নয়, প্রহরী, নিয়ে যাও ওদেরকে। এদিকে, বস্তা, বস্তা। যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি মোহন, অর্শ দিয়ে রাজ্য জয় করা যায়, টাকা থাকলে বাইজি নাচানো যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। মন্ত্রী মশাই, আমার এই সিংহাসন, আমাদের পত্রিকাটা সব কটাকেই বন্দি করেছি। এবার আমরা একেবারে ডিসকন্ট। চলুন মহারাজ, আমরা এখন বিশ্রাম করি গিয়ে। তাই চলুন মন্ত্রী মশাই।